বেগুন পোড়াবো। দেখুন, গ্যাসে পোড়াবো না, বেগুনটা আমি এইভাবে নিয়েছি। বেগুন একটুও দানা হয়নি, দেখুন বেগুনগুলো আমার খুব ভালো হয়েছে। বেগুনগুলো একটা একটা বেগুন আমি 3 থেকে 4 পিস করে নিয়েছি। নেব এখানে দুখানা, কোনো তেল নেই কিন্তু, ফ্রাই প্যানটা ভালো করে লক্ষ্য করবেন। এগুলো জল, এর মধ্যে দিলাম 2টো শুকনো লঙ্কা, এর মধ্যে দেব রিং রিং করে, টমেটোটা পাকা নয় খেয়াল করবেন, আদা কাঁচাই, দেখুন এরকম কাঁচা টমেটো দিয়ে মাখা করলে খুবই ভালো হয়। আর এর মধ্যে দেব আমি খোসাওয়ালা, খোসা সমেত 2খানা রসুন, রসুনগুলো এইভাবে থাকবে। পরে আমি আর সামান্য এখানে আমি একটু জল, এই যে হাতের এই যে 1 কোষ একটু জল দেব আমি এখানে, আর ঢাকা চাপা দেব। আমি কোনো তেল দেব না, অন ক্যামেরায় আমি দেখাবো। দেখুন গ্যাসটা জ্বলছে, আর প্রথমে একটু গরম হয়ে গেলে তারপরেই আমি কমিয়ে দেব, কমিয়ে দিয়ে ভাজতে হবে। আর আমি ফিনিশিং দেখাবো আপনার। কোনো গ্যাস মানে হাত নোংরা হবে না, গ্যাস নোংরা হবে না। বেগুন পোড়ালে ভীষণ নোংরা হয় না গ্যাস, গ্যাস নোংরা হবে না, কোনো মানে নেটের দরকার হবে না। আরামসে এইভাবে আপনি অনায়াসে বেগুনটাকে শুধু একটু চেক করে করে উল্টে দিতে হবে। এখানে লবণটা দিয়ে দেব, লবণটা আপনারা মাখিয়ে দিতে পারেন, আর আমি ওপর থেকে দিয়ে দিলাম, কোনো ব্যাপার না, মাখিয়ে হাত দিয়েও মাখিয়ে দিতে পারেন। দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে, এবারে আস্তে করে আমার উল্টে দেওয়ার পালা। টমেটোগুলো দেখো কি সুন্দর পুড়ে পুড়ে যাবে, এই দেখো টমেটোগুলো কি সুন্দর পুড়ে যাবে, রসুনগুলোও তাই একইভাবে পুড়বে আর সেদ্ধ হয়ে যাবে। লঙ্কাটাও এই দেখো পুড়ে যাচ্ছে, এই দেখো লঙ্কাটাও পুড়ে গেছে। এইভাবে একটু একটু করে উল্টে দিতে হবে। এই দেখো শুধু উল্টে দাও, ফ্রাই প্যানে ভাজতে হবে। যাদের লোহার চাটু আছে তাদেরও খুব ভালো হবে, মানে লোহার যে ননস্টিকের যেগুলো সব বেরিয়েছে ওটাও খুব ভালো হয়। আর কাঁচা টমেটো, এটা যেন আদা পাকা হয়েছে, মানে খুব একটা লাল হয়নি আবার খুব একটা পাকেনি, কিন্তু কাঁচা টমেটোর বানিয়েছিলাম আমি একদিন, তা অসম্ভব সুন্দর হয়। কি রুটি কি ভাত, দেখো কত করে সেদ্ধ হয়ে গেছে। চলো আবার ঢাকা দিয়ে দেবো, এটা ঢাকা চাপা কাজ সব একদম জমে ক্ষীর হয়ে গেছে, সব একদম সিদ্ধ হয়ে গেছে, দেখেছো। এইবার এখানে একটু কাজ আছে আমার, এখানে ছাঁটা, আপনাদের যেটা সুবিধা হবে এটাই। রসুনটা দেখুন, এবার খোসাটা আপনি হাত দিয়ে ফেলে দিলেন, আমি ওই জন্য খোসা সমেত দিয়েছি। ওটা মাখানোর সময় ফেলে দিলে হয়ে যাবে, একদম খোসা সমেত দিলে দেখুন রসুনটা দেখুন সেদ্ধ হয়েছে, আর টমেটোটা দেখুন। আর বাকি আছে লঙ্কা, তো লঙ্কাটা আলাদা লবণ দিয়ে যখন মাখবেন তখন। কি বন্ধুরা, কেমন লাগলো রূপাদি রান্নাঘরে এই রেসিপিটা? ভালো লাগলে আপনি আজই বানান। আর একদম তেল লাগে, একবারে সর্ষের তেল দিলেন, ঝিরিঝিরি করে একটু পেঁয়াজ দিলেন, আর শুকনো লঙ্কাটা যে যে লঙ্কাটা পছন্দ করেন সেই লঙ্কাটা দেবেন, দিয়ে মাখলে এই যে টমেটো এর জন্য এর সাথে দেওয়া, কারণ টমেটোর যে একটা লিকুইড ভাব থাকে না, সেটাই এটা হতে সাহায্য করে। এবারে যেটুকু এই যে মানে রস আছে বা যেটুকু বাকি আছে, আমার তো মনে হয় আর কিছু বাকি নেই, এইভাবে রেখে দিলে একদম শুকিয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে। এটা আমি হাত দিয়ে, এই দেখুন এটা একদম হয়ে গেছে, এই দেখুন একদম ভেঙে যাচ্ছে। তখন লঙ্কা দিয়ে এটাকে লবণ দিয়ে একটু ঠান্ডা হলে মেখে নিলে ব্যাস হয়ে গেল আমার শীতের আলু বেগুন। এর মধ্যে আলুও দিতে পারেন, জানেন, ছোট ছোট আলু যদি কেটে ওর সাথে দিতে চান তাহলে আলুও দিয়ে মাখাতে পারেন।